सलावतुल्लाह अलैका ए नसीम कुवे जाना, जब मदीने से तू आना, बोए जुल्फ़े यार लाना, दिल परीशान है सोंघाना, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। ওটা ছিল সম্মানের কিয়াম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল কিয়াম লি আহলিল ফজল এই কিতাবের মধ্যে লিখেছেন ওটা সম্মান অর্থের কিয়াম ছিল। বুখারীর হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন ওটা ছিল সম্মানের কিয়াম। তাই ইমাম বাইহাকি বলছেন সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন ফাতহুল বারীর মধ্যে সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শারা মিরকাতের মধ্যে বলছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। এখন প্রশ্ন হলো সাহাবা নবীকে দেখে কিয়াম করেছেন, আমরা তো নবীকে দেখতে পাই না। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখছেন যেমন ভাবে সাহাবা নবীকে দেখে সম্মান করতেন তেমন ভাবে কিয়ামত পর্যন্ত না দেখে সম্মান করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন, আমরা দাঁড়াচ্ছি, তো বিদাত হচ্ছে না সাহাবার সুন্নাত হচ্ছে? বাবা আর জোরে বলেন, সাহাবার সুন্নাত হচ্ছে। কাফির নবীকে দেখে দাঁড়ায়নি, সাহাবা দাঁড়িয়েছেন। মুসলমানের মধ্যে কাফিরের চরিত্র থাকা উচিত নয়, সাহাবায়ে কেরামের চরিত্র থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কিয়াম করি। আর ওই বর্ধমানের গোপাল ভাড়ে মিহিদানা বলছেন যে কিয়ামের বয়স হলো 150 বছর। কত বছর? বলছে কিয়ামের বয়স হচ্ছে 150 বছর। আমি ইমাম বাইহাকির কথা বললাম, প্রায় 1000 বছর পূর্বের মুহাদ্দিস। ইমাম ইবনে হাজার আসকালানী বললাম শত শত বছর পূর্বের মুহাদ্দিস। তারপর আরেকটি কিতাব বলছি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সবাই মিলে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, ইয়া নবী সালামু আলাইকা, এটাকে কিয়াম বলা হয়। এই কিয়াম করা মুস্তাহাব আজ থেকে প্রায় 450 বছর পূর্বে ফতোয়া দিয়েছে। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন আজ থেকে প্রায় 450 বছর পূর্বে কিয়াম করা সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বর্তমানের গোপাল ভাড় বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। একে পাগলা কুকুর কামড়ায়নি, পড়ে শুনে ফতোয়া দিতে হবে, তারপরে বক্তা হয়ে যাবে। এই জন্য বাবা বক্তা হওয়া সহজ নয়। উটাং পাটাং বক্তা নিয়ে আসলে আমও যাবে, ছালাও যাবে, যুক্তি দিয়ে ঈমান নিয়ে চলে যাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমিন। আচ্ছা বাবা, ঈমানের পর সর্বশ্রেষ্ঠ ফরজ হচ্ছে নামাজ। কি ফরজ? নামাজ। ঈমানের পর সর্বশ্রেষ্ঠ ফরজ নামাজ। ইকামিস সালাত, নামাজ পড়ো। এই নামাজ নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? নামাজ নিয়ে দ্বন্দ্ব আছে। আমরা যখন নামাজ পড়ি নাভির নিচে হাত বানি, কিছু লোক নামাজ পড়ে বুকের উপরে হাত বানে, আর কিছু লোকের কিছু যুবক ছেলে পেলেকে কিছু লোককে রাস্তাতে ধরে চটি বই দিয়ে দেয়, ভুলভাল বই লেখা বই দিয়ে দেয়, আর ওই বই নিয়ে বুক থেকে হাত টেনে নিয়ে আসে আপনার নাভি থেকে বুকের উপরে। একটা কথা মনে রাখবেন, সমস্ত হাদিসকে সামনে রেখে পড়ে শুনে ইমাম তিরমিজি শরীফের মধ্যে ফতোয়া দিয়েছেন। তিরমিজি শরীফ নাম শুনেছেন তো? 6টি সহিহ হাদিসের কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আহলুল ইলমদের, সাহাবা তাবেঈনদের এটা মাযহাব। তাদের মধ্যে অসংখ্য সাহাবা আহলুল ইলম নাভির নিচে হাত বানাকে গ্রহণ করেছেন, আবার অসংখ্য নাভির উপরে হাত বানাকে গ্রহণ করেছেন। তো ইমাম তিরমিজি কটা তরিকা বয়ান করলেন? হাত বানার দুটো তরিকা, এক নাভির নিচে আর এক নাভির উপরে, বুকের উপরে নয়। ইমাম মালিক বলছেন বুকের উপরে হাত বানা মাকরুহ। ইবনে তাইমিয়া যারা বুকে হাত বানে তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছেন
বুকের উপরে হাত বানা মাকরু। ইবনে তাইমিয়ার ছাত্র লিখছে বুকের উপরে হাত বানা মাকরু। মাকরু বলা হয় শরীয়তে অপছন্দনীয় কাজকে, সুতরাং শরীয়তে বুকে হাত বানা অপছন্দনীয় কাজ। নাভির নিচে বা নাভির উপরে হাত বানাটাই হচ্ছে মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ। যারা বুকের উপরে হাত বানে, পৃথিবীর কোন কিতাবের মধ্যে থেকে একটা কোন সহি মারফু মুত্তাসিল হাদিস কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না, কারণ বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই। আবু দাউদ শরীফের হাদিস পেশ করে, সে আবু দাউদ শরীফের হাদিসকে জুবের আলী জাই নিজের কিতাবের মধ্যে, কিতাবটির নাম হচ্ছে নামাজে হাত বানার মাকাম এবং হুকুম, সেই কিতাবের মধ্যে বলছে বুকের উপরে হাত বানার হাদিস যে আপনার আবু দাউদে আছেন, সেই হাদিসটি জুবের আলী জাই আহলে হাদিস যারা বুকে হাত বানে তাদের ইমাম বলছে হাদিসটি জয়ীফ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বিমল দাসের বেটাকে বসাও, তোমাদের যারা বড় আছে বসাও, একটা হাদিস দেখিয়ে দেখ 10 লাখ জাবান মুমিনের জাবান তাকে পুরস্কার দেওয়ার, যদি না দেখাইতে পারে তাকে তওবা করে বুকের উপরের হাতকে সরিয়ে নাভির নিচে হাত বাঁধতে হবে। এটা আমার নবীর তরিকা। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনেন। বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নেই। আমি চ্যালেঞ্জ করে দিলাম, কাউরি যদি হিম্মত থাকে তাদের বড় আলিমের সাথে যোগাযোগ করে আমার সাথে বসাক, আমি এনি টাইম রেডি আলহামদুলিল্লাহ। তারপরে চলে আসেন নাভির নিচে হাত যে আমরা বাঁধি, এই মর্মে সহি হাদিস আছে না নাই? এই মর্মে 4টি সহি এবং হাসান হাদিস রয়েছে, তার মধ্যে মাত্র একটা হাদিস উপস্থাপন করতেছি। কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, লেখক ইমাম ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের শিক্ষক, যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, যেই হাদিসকে লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহি বলেছেন, যেই হাদিসটিকে ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসারুস সুনানের মধ্যে সহি বলেছেন, যেই হাদিসটিকে আমার জানা মতে 5 জন ইমাম সহি বলেছেন। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা, নবী পাক যখন নামাজে হাত বাঁধতেন নিজের ডান হাতকে বাম হাতে রেখে ফি সলাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বাঁধতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? নবী পাক কোথায় হাত বাঁধতেন? নাভির নিচে হাত বাঁধতেন। তো নাভির নিচে নবী পাক হাত বেঁধেছেন, আমরা যদি নাভির নিচে হাত বাঁধি নামাজ হবে কি হবে না? এখন কিছু লোকের প্রশ্ন হলো, হুজুর কাবার ইমাম তো নাভির উপরে হাত বাঁধে, লক্ষ্য করে দেখবেন যিনি কাবার ইমাম আছেন তিনি বুকের উপরে হাত বাঁধেন না, তিনি বাঁধেন নাভির উপরে। ইমাম তিরমিজি বলছেন আহলুল ইলমদের মধ্যে 2টি মত প্রকাশ হয়েছে, একটা নাভির নিচে, একটা নাভির উপরে। ইমাম শাফির যারা মাযহাব মানে তারা নাভির উপরে বাঁধে, যারা আবু হানিফার মাযহাব মানে তারা মুসান্নাফে ইবনে আবি শাইবার নবীর সহিহ হাদিসে আমল করে নাভির নিচে হাত বাঁধে। জোরে বলেন সুবহানাল্লাহ।